2 বছরেরও বেশি সময় ধরে অস্থির সময় পার করেছে দেশের পুঁজিবাজার। কখনো ফ্লোর প্রাইস, আবার কখনো সার্কিট ব্রেকার পরিবর্তন করে দরপতন ঠেকানোর চেষ্টা করেছে বিএসইসি, কিন্তু কিছুই কাজে আসেনি। 5 অক্টোবর ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর হঠাৎই ঘুরে দাঁড়ায় পুঁজিবাজার। চলতি সপ্তাহে 3 কার্যদিবসে সূচক বাড়ে 695 পয়েন্ট। বৃহস্পতিবার লেনদেন ছাড়াই 1600 কোটি টাকার ঘর। বাজার বিশ্লেষকদের মতে আওয়ামী লীগ সরকারের পতনের পর পুঁজিবাজার নিয়ে আশাবাদী হয়ে উঠেছেন বিনিয়োগকারীরা। নতুন সরকার যেটা আমাদের যে ছাত্রদের আন্দোলনের ফলে আসতে যাচ্ছে, তার প্রতি সারা দেশের মানুষের জনগণের যেরকম আস্থা আছে, তার ব্যতিক্রম কিন্তু আমাদের পুঁজিবাজারে না। তারই একটা প্রতিফলন আজকে আমরা দেখলাম। আজকে আমরা কিন্তু দেখতে পেলাম যে 300-র উপরে পয়েন্ট প্লাস হয়েছে, 1600 কোটি টাকার লেনদেন হয়েছে। নিঃসন্দেহে এটা বোঝাচ্ছে যেহেতু আজকে আমাদের নতুন সরকার শপথ নিতে যাচ্ছে, তাদের প্রতি আস্থার একটা প্রতিফলন। কারণ আমরা দেখেছি বিভিন্ন অনিয়ম এবং বিভিন্ন সমস্যায় জর্জরিত ছিল আমাদের পুঁজিবাজার, এবং সেই জায়গাটায় অনেক বিনিয়োগকারী তাদের নিজস্ব যেই ফান্ডগুলো ছিল অনেকেই সাইডলাইনে বসেছিলেন। তো সেই জায়গা থেকে অনেকে পার্টিসিপেট করছে, এবং যেহেতু মৌলভিত্তির এবং ভালো শেয়ারগুলো বাজারে বাড়ছে, এখানে কিন্তু বোঝা যাচ্ছে যে এখানে একটা প্রাতিষ্ঠানিক ফান্ডও ইনজেকশন হচ্ছে। তো সব কিছু মিলে আমরা এখন যেই জায়গাটায় দেখতে পাচ্ছি, এতদিন তো আসলে আমাদের বাজারে যেটার ফান্ড শর্টেজ ছিল এটা আমরা বলবো না, যেটা ঘাটতি ছিল আস্থা। যেহেতু আস্থা ফিরে এসেছে এবং যেভাবে যেই ফ্লোতে বাজার যাচ্ছে, আমরা প্রত্যাশা রাখতেই পারি যে নতুন সরকার আসার পর যাবতীয় অনিয়ম এবং যে দুঃশাসন এবং যে ধরনের কারসাজি ছিল এগুলো পুঁজিবাজারের বন্ধ হবে। সেই ধরনের প্রত্যাশা থেকেই কিন্তু আসলে যারা সাইডলাইনে ছিলেন তারা পার্টিসিপেট করছেন। চলতি সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসসিতে লেনদেন হয়েছে 3 কার্যদিবস। এই 3 দিনই সূচকে বড় উল্লম্ফন দেখা গেছে। বৃহস্পতিবার ডিএসসির প্রধান সূচক ডিএসসি এক্স সর্বোচ্চ 306 পয়েন্ট বাড়ে। এতে সপ্তাহ ব্যবধানে ডিএসসি এক্স বাড়ে 695 পয়েন্ট। সূচকের এই উল্লম্ফনের ছোঁয়া লেগেছে লেনদেনেও। মঙ্গল ও বুধবার 750 কোটি টাকার উপর লেনদেন হলেও বৃহস্পতিবার ডিএসসিতে লেনদেন হয় 1606 কোটি টাকা। এতে চলতি সপ্তাহের দৈনিক গড় লেনদেন দাঁড়ায় 1044 কোটি টাকা। নতুন সরকার গঠনের পরও বাজারে এই প্রবণতা অব্যাহত থাকার প্রত্যাশা বিশ্লেষকদের। এই ছাত্র নেতৃত্বের এবং জনতাদের সম্পৃক্ততার মাধ্যমে যে সুন্দর একটা স্বাধীন বাংলাদেশ হলো, এবং এই সুন্দর স্বাধীন বাংলাদেশ বিনির্মাণে আমাদের পুঁজিবাজার অবশ্যই ভূমিকা রাখবে। এবং আমরা ধরে নিতে পারি যে ধীরে ধীরে যেই হারে ফান্ড বাড়ছে এবং যেভাবে আমরা সূচককে বাড়তে দেখছি এবং যেভাবে ভালো ভালো কোম্পানির শেয়ারের দাম বাড়ছে, নিঃসন্দেহে আমরা বলতে পারি আগামী সপ্তাহ থেকে বাজার আরও ভালো হবে, আরও গতিশীল হবে, এবং আমরা একটা সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে সবসময় যেমন একটা পুঁজিবাজার ভূমিকা রাখতে পারে, ঠিক তেমনি বিনিয়োগকারীদের জন্য যাতে এই বাজারটা একটা তার এমন আশ্রয় হয় বা এমন জায়গা হয় যেখানে তার ফান্ডের একটা নিরাপত্তা পাবে, যেখানে সে একটা ভালো রিটার্ন পাবে। তো দীর্ঘদিন ধরে আমাদের দেশের মানুষ অবহেলিত ছিল এবং অনেক আশার সঞ্চারের মাধ্যমেই তারা নতুন করে প্রত্যাশা জাগাচ্ছে। তো আমিও সেটার সাথে মনে করি মানুষের যে প্রত্যাশা তারই প্রতিফলন আস্তে আস্তে আমাদের পুঁজিবাজার হবে। পুঁজিবাজার দীর্ঘমেয়াদী আমাদের যেই পুঁজি যোগানের জায়গা হবে এবং বিনিয়োগকারীরা এখানে নির্ভয় বিনিয়োগ করে তারা লাভবান হবে, সেই ধরনের প্রত্যাশা আমরা রাখতে পারি।